الحمد لله الكريم يحب الكرماء والجواد يحب الجودة ويحب معالي الأخلاق ويكره سفسافها والصلاة والسلام على أجود الناس بالخير يمينه كالريح المرسلة يعطي عطاء من لا يخشى الفاقة وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم وقال الرسول صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتبت له ب700 ضعف প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি দানশীল এবং দানশীলতাকে ও উত্তম চরিত্রকে পছন্দ করেন এবং কৃপণতা ও নিচু চরিত্রকে অপছন্দ করেন। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ডান হস্ত ছিল দুরন্ত বাতাসের মতো দানের ক্ষেত্রে, যিনি দান করার সময় নিজের দারিদ্রতার কোনো ভয় করতেন না। সম্মানিত উপস্থিতি, আজ 28 এপ্রিল 2009 ইংরেজি, রোজ মঙ্গলবার, দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টারের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আলোচনার বিষয়বস্তু হলো লাভজনক বাণিজ্য। লাভজনক বাণিজ্য। আমরা জানি বিশ্ব মাঝে আজ অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। অর্থনৈতিক সংকট, দারিদ্রতা যেন বিশ্বের গরিবগুলোকে কুরে কুরে খাচ্ছে। তারা সেখান থেকে উত্তরণের কোনো পথ খুঁজে পাচ্ছে না। অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। অনেকে এমন রয়েছেন যারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। অপরদিকে এমন লোকের সংখ্যাও নিতান্ত কম নয় যারা একটিবার পেট পুরে খাবার পায় না। কত লোক এমন পোশাকে কাটিয়ে দিচ্ছেন বছরের পর বছর। কত লোক এক পোশাকে কাটিয়ে দিচ্ছেন বছরের পর বছর, কিন্তু তার এই পোশাক পরিবর্তনের কোনো অর্থনৈতিক ব্যবস্থা তিনি পাচ্ছেন না। অপরদিকে নামধারী সভ্যতার দাবিদারদের অবস্থা এমন যে তাদের পোশাকের সংখ্যা তারা নিজেরাই জানে না। তদুপরি তারা পাশের বাড়িটির একবারও খোঁজ নিয়ে দেখেননি তারা কেমন আছেন, কী অবস্থায় কাটছে তাদের দিন। ওরাই আবার দাবি করে ইসলাম পুরাতন ধর্ম, তা দিয়ে আধুনিক যুগে চলা সম্ভব নয়। আসুন আমরা জেনে নিই ইসলাম কিভাবে এ দারিদ্রতার চিকিৎসা করেছে, নাকি ইসলামে দারিদ্রতা মোচনের কোনো পথ রাখা হয়নি। তাই এই বিষয়টি জানার জন্য আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে লাভজনক বাণিজ্য। হ্যাঁ, ইসলাম জাকাত, ওসর, জিজিয়া বা কর, নিজেকে অন্যের উপর প্রাধান্য দেওয়া, প্রতিবেশীর হক আদায়, জনগণের প্রদত্ত সাদকা বা দান এবং এ ব্যাপারে সকলকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে দারিদ্রতার সমাধান করেছে। তাই তো আমরা কোরআনের দিকে দৃষ্টি দিলে দেখতে পাই আল্লাহ তাআলা সেখানে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। ওই সমস্ত লোক যারা তাদের সম্পদকে
তাদের মালকে আল্লাহর পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো, তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাহ, এমন একটা শস্য দানার মতো, এমন একটা দানার মতো, আম্বাতাত সাবআ সানাবিল, এই দানা থেকে 60টি শীষ উৎপন্ন হয়, ফি কুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বাহ, আর প্রত্যেকটি শীষে রয়েছে 100টি করে দানা, অর্থাৎ 7টি শীষে 700 দানা রয়েছে। এটি হলো ওই ব্যক্তির উদাহরণ যে ব্যক্তি তার সম্পদকে আল্লাহর পথে ব্যয় করে, যে ব্যক্তি তার সম্পদকে দরিদ্রদের জন্য বিলিয়ে দেন। এ সকল লোকদের উদাহরণ দিতে গিয়ে মহান রব্বুল আলামিন ওই শস্যদানার উদাহরণ স্থাপন করছেন, যে শস্যদানা থেকে 60টি শীষ উৎপন্ন হয় আর প্রতিটি শীষে 100টি করে দানা থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে ব্যয় করে তাহলে আল্লাহ তার একটি দানকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছা করলে যার জন্য ইচ্ছা করেন তার জন্য বৃদ্ধি করে থাকেন, দ্বিগুণ এবং বহুগুণ বৃদ্ধি করে থাকেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা অত্যন্ত প্রশস্ত। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর শর্ট পড়বে, ঘাটতি হয়ে যাবে এমনটি নয়। আল্লাহ যদি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার ধনভাণ্ডার থেকে মানুষকে দিতে থাকেন, তদুপরি সামান্যতম কোনো কিছুর ঘাটতি হবে না। তারপর আল্লাহ বলছেন আলিম, তিনি সব কিছু জানেন। কে আল্লাহর পথে ব্যয় করছে আর কে কোন নিয়তে ব্যয় করছে সেটা মহান রব্বুল আলামিন ভালো জানেন। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ইসলাম দানের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেছে, আল্লাহর পথে ব্যয়ের জন্য উদ্বুদ্ধ করেছে। আর আল্লাহর পথে ব্যয় তো সেটাই যেটা আমি আপনি কল্যাণকর কাজে এবং যেখানে প্রয়োজন সেখানে ব্যয় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে কোনো দান করে, কুতিবাত লাহু 700 দাইফিন, এই একটা দানের বিনিময়ে আল্লাহ তাআলা 700 গুণ তার জন্য নেকি লিখে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যা আমরা একটু আগে মহান রব্বুল আলামিনের আয়াতে উদাহরণ থেকে পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসে তা স্পষ্ট হলো যে কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করেন তাহলে মহান রব্বুল আলামিন তাকে 700 টাকার সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো এক ব্যক্তি একটি লাগামওয়ালা উট নিয়ে আসলেন। ফাকালা, এরপর বললেন, হাদিহি ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার এই উটটি আল্লাহর পথে দান করলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকা বিহা ইয়াউমাল কিয়ামাতি 700 নাকাতিন কুল্লুহা মাখতুমাতুন, এই তুমি একমাত্র আজকে একটি উট, লাগামওয়ালা একটি উট তুমি আল্লাহর পথে ব্যয় করছো। কাল কিয়ামতের ময়দানে এই একটি উটের বিনিময়ে আল্লাহর কাছে তোমার জন্য 700 লাগামওয়ালা উট রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সব জায়গা থেকেই এটা স্পষ্ট প্রমাণ পাচ্ছি যে মহান রব্বুল আলামিন এর পথে কল্যাণকর কাজে যদি আমরা ব্যয় করি তবে আমাদের এই ব্যয়কে মহান রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। তাই তো কবি বলছেন, তাআওয়াদ বাসতাল কাফি হাত্তা লাউ আন্নাহু সানাহা লিকাবদিন লাম তুজিবহু আনামিলুহু, তারাহু ইযা মা জি'তাহু মুতাহাল্লিলা কাআন্নাকা তু'তিহি আল্লাযী আনতা সাইলুহু। তাআওয়াদ, তুমি তোমার নিজেকে অভ্যাসে পরিণত করো, বাসতাল কাফি,
হাত্তা লাউ আন্নাহু সানাহা লিকাবদিন লাম তুজিবহু আনামুলহু। তুমি মানুষকে দেওয়ার জন্য তোমার নিজেকে অভ্যাসে পরিণত করো। তোমার অভ্যাস যেন এমনটি হয় যে তুমি সবসময় মানুষকে দিচ্ছ। হাত্তা লাউ আন্নাহু সানাহা লিকাবদিন, এমনকি যদি তোমার এই কাফ, তোমার হাতুলি, তোমার এই মুষ্টি যদি আরেকজনের কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য হাতকে কি করে ভাঁজ করতেও যায়, যে এই হাত আরেকজনের কাছে পাচ্ছে কিছু নেওয়ার জন্য, লাম তুজিবহু আনামিলুহু, তাহলে তার আঙ্গুলগুলো যেন তাকে সাড়া না দেয়। হাতকে তার আঙ্গুল যদি সাড়া না দেয় তাহলে আমি আপনি কোনো কিছু করতে পারবো না, ওই কেউ যদি টাকা দেয় সেটাও ধরতে পারবো না। তাই কবি বলছেন যে মানুষকে দেওয়াই তোমার অভ্যাসে পরিণত করো। এমনকি তুমি যদি কারো কাছে হাত পাততে চাও তাহলে তোমার আগের অভ্যাসের কারণে যেন এমনটি হয়ে যায় যে তোমার আঙ্গুলগুলো তা বাধা দেয়, আঙ্গুলগুলো সাড়া দেয় না কারো কাছ থেকে টাকা নিতে বা সাহায্য সহযোগিতা নিতে। তারাহু ইযা মা জিতাহু মুতাহাল্লিলা, তুমি দেখবে যে যখন এই হাত আপনার হাত কোনো জিনিসকে সাদরে গ্রহণ না করছে, কাআন্নাকা তুতিহিল্লাযী আনতা সাইলুহু, তাহলে দেখবে একদিন এমন হয়েছে যে তুমি ওই ব্যক্তিকে দিচ্ছ যার কাছে তুমি একদিন হয়তো চাওয়ার চিন্তা ভাবনা করেছিলে। একদিন আপনি একজনের কাছে চাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু যদি এমনটি আপনার অভ্যাস আপনি গড়তে চাই এবং পারি যে আমি কারো কাছে কোনো কিছু চাবো না, ভিক্ষাবৃত্তিতে আমি যাব না, বরং আল্লাহ তাআলা আমাকে যেটা দিয়েছেন সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকব, তবে দেখবেন যে একদিন না একদিন আপনি ওই ব্যক্তিকে দিচ্ছি যার কাছে হয়তো আমি চাওয়ার জন্য ইচ্ছা করেছিলাম। ঘটনাক্রমে একটি ছোট্ট ঘটনা উল্লেখ করতে হচ্ছে। কোনো একদিন ভারতে ট্রেন চলতেছে, হঠাৎ করে একজন ফকির আসলো। এক হিন্দু লোক বসে আছেন, তো এই ফকির বা মিসকিন হলো মুসলিম। যখন সে হাত পাতলো ওই হিন্দু ভদ্রলোকের কাছে, তখন তাকে কয়েকটা রুপিয়া তাকে দিয়ে দিল। এরপর আরেকজন হিন্দু আসলো, পরবর্তীতে আবার আরেকজন ভিক্ষুক আসলো, সে হচ্ছে হিন্দু। কিন্তু যখন হিন্দু আসলো তখন এই হিন্দু ভদ্রলোক করলো কি, তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল তার কাছ থেকে। তো তাকে আরেকজন জিজ্ঞাসা করছেন যে কী ব্যাপার, মুসলিম যখন আসলো তখন আপনি তাকে দিলেন, আর হিন্দু যখন আসলো আপনি তাকে তাড়িয়ে দিলেন, অথচ সে আপনার নিজের ধর্মের লোক। তো এবার হিন্দু ভদ্রলোক বলছেন যে আমি মুসলমানকে দান করেছি এজন্য যে যাতে করে তার অভ্যাসটা চাওয়ার মতো থেকে যায়, সেই জন্য ওইরকম চেয়েই বেড়ায় সারা জীবন, এটা যেন তার অভ্যাসে পরিণত হয়। আর হিন্দুকে আমি তাড়িয়ে দিয়েছি এজন্য যে আমার কাছ থেকে যেরকম আজকে সে তাড়া খেয়েছে, এরকম যদি আরেকজনের কাছে তাড়া খায় তাহলে মন খারাপ হয়ে সে চাওয়াই বন্ধ করে দিবে, ফলে সে কী করবে, রুজি রোজগারের পথ ধরবে। তো এই চিন্তায় এই হিন্দু ভদ্রলোক করেছেন কি, মুসলমানকে দিয়েছেন আর হিন্দুকে তাড়িয়ে দিয়েছেন। ঠিক সে কথাই কবির কথায় ফুটে উঠছে যে যদি আপনি চাওয়ার অভ্যাস করে ফেলি তাহলে সারা জীবন ওই চাইতেই যাবে, আর যদি মানুষকে দেওয়ার অভ্যাস করি অথবা মানুষের কাছ থেকে চাওয়া বন্ধ রেখে নিজেকে নিজের যা আছে তা দিয়ে চলার চেষ্টা করি, তাহলে একদিন এমন দিন আসবে ইনশাআল্লাহ যেদিন আপনি যার কাছে চাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম তাকে দেওয়ার মতো ক্ষমতা হয়ে যাবে। হে মুসলিম ভাই, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার করা দান এমন এক ব্যবসা ও চুক্তি যা আপনি করে থাকেন, কিন্তু কার সাথে এ চুক্তি জানেন কি? নিশ্চয় এ চুক্তি হয়
মহান রব্বুল আলামিনের সঙ্গে। হে আল্লাহর বান্দা, এক্ষেত্রে বিক্রেতা হলেন আপনি, কিন্তু ক্রেতা হলেন আমার আপনার পালনকর্তা, রিজিকদাতা মহান রব্বুল আলামিন। তিনি আমার আপনার নিকট হতে সম্পদ ক্রয় করেন, যা তিনি নিজেই আমাদেরকে দান করেছেন। সাথে সাথে লভ্যাংশেরও নিশ্চয়তা দিয়েছেন মহান রব্বুল আলামিন। আমাকে আপনাকে যে দান আল্লাহ তাআলা দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, এটা তারই দান। আবার এটা তিনি আমার আপনার কাছ থেকে কিনে নিচ্ছেন, সাথে সাথে আমাকে আপনাকে লভ্যাংশের নিশ্চয়তা দিয়েছেন। আশ্চর্য হতে হয় আল্লাহর দানের বদান্যতার মহিমা দেখে। যাকে তিনি নিজে সৃষ্টি করে সম্পদ দান করলেন, তার সাথে তিনি ক্রয় বিক্রয় করছেন। কিন্তু কেন, কি কারণে এমনটি করছেন আল্লাহ তাআলার? তার কারণ হলো তিনি আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাতে চান। তাই তিনি ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা এখানে ঘোষণা করছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সম্পদ, তাদের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, এর বিনিময়ে তাদের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। তাহলে আমাদেরকে জান্নাত পেতে হলে আমাদের যে জান রয়েছে এবং যে মাল রয়েছে তা আল্লাহর পথে ব্যয় করতে হবে। যদি আল্লাহর পথে ব্যয় করতে না পারি, তাহলে জানতে হবে আল্লাহর সাথে যে আমার আপনার ব্যবসার চুক্তি আল্লাহ তাআলা ক্রয় করলেন আমার আপনার জান এবং মাল জান্নাতের বিনিময়ে, তা হয়তো আমার আপনার ভেস্তে চলেছে। তাই যে সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, সেখান থেকে আল্লাহর পথেই ব্যয় করতে হবে। ঠিক এমনই যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান বা জীবন, এই আত্মা দান করেছেন, এই হায়াত দান করেছেন, তার পথেই আমার আপনার হায়াত বিলিয়ে দিতে হবে। আপনার আমার 1 রিয়াল বা টাকা যা আল্লাহর পথে ব্যয় করি, তা সেই পুঁজি যা আমরা কিয়ামতে নিজেদের জন্য জমা করি। যেটা আমি আপনি আজকে দান সদকা করি, হয়তো অনেকে মনে করি 1টা টাকা বা 5টা টাকা, 5টা রিয়াল দিলাম, এটা হয়তো কমে গেল। কিন্তু না, এটা কমে যায়নি। যদি এরকম ধারণা নিয়ে কেউ করে এবং বাধ্য হয়ে দান করে, তাহলে তার সেরকমই দান হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দরিদ্রদের যে প্রয়োজন মেটাতে যদি দান করে থাকেন, এবং আরও বিভিন্ন স্থান রয়েছে যেগুলোতে কল্যাণকর স্থান রয়েছে, সেখানে দান করে থাকেন, তবে ইনশাআল্লাহ তিনি তার সওয়াব পাবেন। কিন্তু যদি এমনটি হয়ে থাকে যে মনে করি যে আজকে যদি কয়টা টাকা না দেই তাহলে কেমন লাগে, সবাই দিচ্ছে আমি কেন দিব না, এইভাবে যদি দান হয়, তাহলে এই দান আল্লাহর কাছে গ্রহণ হবে না। বরং ইখলাস সহকারে আল্লাহকে খুশি করার জন্য আমরা আপনারা দান হতে হবে। তবে এই দান যেটা আমি আপনি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে ব্যয় করে থাকি, সেই দান বৃথা যায় না, সেই দান আল্লাহর কাছে জমা হয়। যেদিন প্রত্যেক আত্মা নিজের কৃত কল্যাণকর কাজগুলিকে উপস্থিত পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাসাদ্দাকা আহাদুন বিসাদাকাতিন মিন তিবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব ইল্লা আখাযাহা আর-রাহমানু বিয়ামিনিহি। কোনো ব্যক্তি যখন তার হালাল সম্পদ, বৈধ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আর জেনে রাখা ভালো যে আল্লাহ তাআলা হারাম সম্পদ কোনো সময় গ্রহণ করেন না। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ ভালো ছাড়া খারাপটি গ্রহণ করেন না। কিন্তু আমাদের অবস্থা যেন তার বিপরীত। আমাদের দেশের লোকেরা সারা জীবন ধরে সুদ, ঘুষ ইত্যাদি যত প্রকার অবৈধ কাজ আছে
যেইভাবে হোক না কেন আমাকে টাকা ইনকাম করতে হবে, এইভাবে টাকা ইনকাম আগে করে নেয়। তারপরে ঢাকাতে অথবা জেলা শহরে অথবা রাজধানী বিভাগীয় শহরে একটা 5তলা 10তলা বাড়ি করে নেয়। এখন দেখা যাচ্ছে যে এই বাড়ির ভাড়া দিয়েই বা একটা কলকারখানা করে নিয়েছে, ওই কলকারখানা দিয়েই তার ভবিষ্যৎ জীবন চলে যাবে, তার আত্মীয় স্বজন যারা আছে তারা এটা দিয়েই চলতে পারবে। এমন অবস্থায় সে কী করে, এবার হারাম খাওয়া ছেড়ে দিতে চায়, এবার সুদ বন্ধ করে দিতে চায়, ঘুষ বন্ধ করে দিতে চায় এবং বন্ধ করে দিয়ে হজ করতে আসে, মনে করে যে আমি তওবা করে ফেললাম। হ্যাঁ, তওবা করা যায় বা তওবার দরজা উন্মুক্ত আছে, কিন্তু আমি জানছি হারাম, আমি জানছি অবৈধ, আমি জানছি সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন, আমি জানছি ঘুষ এটা নেওয়া সম্পূর্ণ আমার জন্য অবৈধ এবং হারাম, কোনো আইনি বৈধতা আমার এটার নেই, তারপরেও খাচ্ছি। কী জন্য? যাতে করে আমার আপনার সম্পদ বৃদ্ধি পায়। আমার আগের এক আলোচনায় বলেছিলাম যে কোনো এক ব্যক্তি আছেন যে আশা রাসাহু মুগবাররাতান কাদামা, অনেক দূর থেকে সফর করে এসেছে, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, পা ধুলায় ধূসরিত হয়ে গেছে, ধুলায় মলিন হয়ে গেছে, অর্থাৎ পায়ে ধুলা লেগে গেছে, মাথাও ওই ধুলার কারণে চুলগুলো এলোমেলো হয়ে গেছে, জট বাঁধার মতো হয়ে গেছে। তারপরে এই ব্যক্তি বহু দূর থেকে আসার পর কাবা শরীফের কাছে বলছেন, হজ করতে আসছে। ফায়াকুল, তারপর বলছে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি বলে চিৎকার করছে। ওয়া মাতআমুহু হারাম, তার খাবার ছিল কি হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় ছিল হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হচ্ছে হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, আর তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অর্থাৎ আবদ মস্তক পুরোটা হারাম দিয়ে পরিপূর্ণ। ফাআন্না ইস্তাজাবু লাহ, এরকম ব্যক্তির দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? তো এখন আমাদের যে অবস্থাটা হয়েছে যে যেভাবে হোক একটা সম্মানজনক পর্যায়ে চলে যায়, হালাল আর হারাম যাই হোক না কেন আমার টাকা চাই, আমার সম্পদ চাই, পরিশেষে আমি হজ করে তওবা করে নেব। অনেকের হজের সামর্থ্য আছে কিন্তু হজে আসে না, কেন? হজ করে গেলে তখন তার ওই ঘুষ সুদ ইত্যাদির কাজ করা যাবে না, এজন্য আর হজে আসে না, একবারই যাব, আর কিছুদিন খাওয়ার দরকার আছে, এটা খেয়ে নিই। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তো এখানে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ বৈধ মাল, পবিত্র মাল, হালাল মাল ছাড়া গ্রহণ করেন না। অতএব কোনো বান্দা যদি আল্লাহর পথে তার হালাল মাল থেকে, হালাল সম্পদ থেকে ব্যয় করে, তখন আল্লাহ তাআলা কি করেন? আখাযাহার রহমানু বিয়ামিনিহি, এই দানটাকে আল্লাহ তাআলা তার ডান হাতে গ্রহণ করেন। যখন হালাল মাল থেকে আল্লাহর পথে ব্যয় করে, সেটা যদিও কম হয় তবু আল্লাহ তাআলা তার ডান হাত দিয়ে এটা গ্রহণ করেন। ওয়া ইন কানাত তামারাতান, যদিও সেটা একটা খেজুরও হয়ে থাকে, ফাতারবু ফি কাফির রহমান, আর এই খেজুর, একটা খেজুর আল্লাহর হাতে বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধি করতে থাকেন মহান রব্বুল আলামিন, হাত্তা তাকুনা আযামা মিনাল জাবাল, এমন কি এটা পাহাড়ের থেকে বড় হয়ে যায়। আমি আপনি পাহাড় দেখেছি, সে তুলনায় একটা খেজুর যদি পাহাড়ের কোনো স্থানে রেখে দেই তবে খেজুরটাকে আর দেখা যাবে না। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ছোট একটা খেজুর যেটি আমার আপনার হালাল মাল থেকে, হালাল সম্পদ থেকে আল্লাহর পথে আমি আপনি ব্যয় করে থাকি তার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলা এটাকে তার হাতে বৃদ্ধি করতে থাকেন, এমনকি পাহাড়ের থেকেও এটা বড় হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কামা ইউরবি আহাদুকুম ফালুহু আও ফাসিলাহু, যেমনভাবে তোমাদের কেউ তার গোবৎসকে, গরুর বাচ্চা অথবা উটের বাচ্চা অথবা মহিষের বাচ্চাকে যেরকম লালন পালন করে থাকে এবং এটি একদিন ছোট হয়ে জন্ম নেয়,
হাঁটতে পারে না, প্রথম যখন পড়ে তখন আর হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটতে শিখে, এরপরে আবার আস্তে আস্তে হতে হতে অনেক বড় হয়ে যায়। এমনইভাবে তোমাদের কেউ যখন যেমন তার এই গোবৎসকে অথবা মহিষের বাচ্চাকে অথবা উটের বাচ্চাকে লালন পালন করে, ঠিক তেমনি মহান রব্বুল আলামিন তোমাদের ওই ছোট্ট একটি খেজুর সমপরিমাণ দানকে তার হাতে বাড়াতে থাকেন, এমনকি এটা পাহাড়ের চেয়েও বড় আকার ধারণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইয়াহইয়া বিন মুআজ বলেন, আল্লাহর বাণী, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করছেন, ইন তুকরিদুল্লাহ, যে তোমরা যদি আল্লাহকে কর্জ দাও, আল্লাহকে ঋণ দাও, আল্লাহকে ধার দাও, কারদান হাসানা, কর্জে হাসানা অর্থাৎ কোনো সুদযুক্ত ঋণ নয়, বরং বেশির ক্ষেত্রে এই ঋণ হয়ে থাকে সাদকা করে দেওয়া, একেবারে ছেড়ে দেওয়া যেটা। আর একান্ত যদি আমি আপনি ছেড়ে দিতে নাও পারি, তারপরও অনেক সময় বিনা লাভে বিনা কোনো শর্তে অপর মুসলিম ভাই যখন বিপদে পড়েন তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, অথবা অন্য যে জিনিসের তার প্রয়োজন সেইভাবে তাকে বা সেই জিনিস দিয়ে তাকে সহযোগিতা যদি আমি আপনি করি, ইউদাইফহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের এই দানকে, এই কর্জে হাসানাকে বৃদ্ধি করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করবেন, ওয়াল্লাহু শাকুরুন হালিম, এবং আল্লাহ তাআলা অত্যন্ত কৃতজ্ঞশীল। অর্থাৎ আমি আপনি যে দান করে থাকি, এই দান আল্লাহর কাছে গৃহীত হবে, আল্লাহ তাআলা এই দানকে বৃদ্ধি করবেন, এমনটি নয় যেমনটি আমি আপনি বা আমার আপনার অবস্থা। আমি আপনি মহান রব্বুল আলামিনের দান পেয়েছি, কিন্তু শুকরিয়া আদা যথাযথভাবে করি না। অনেকে করি কিন্তু যথাযথভাবে করি না। কিন্তু মহান রব্বুল আলামিন, আমি আপনি যে দান মহান রব্বুল আলামিনকে বা কর্জে হাসানা মহান রব্বুল আলামিনকে দিয়ে থাকি, সেই কর্জে হাসানার শুকরিয়া আল্লাহ তাআলা করেন। কিভাবে করেন? তিনি আমার আপনার এই কর্জে হাসানাকে বৃদ্ধি করে থাকেন এবং তিনি আমাকে আপনাকে ক্ষমা করে দেন। হালিমুন, এবং আল্লাহ তাআলা অত্যন্ত সহনশীল। তো ইয়াহইয়া বিন মুআজ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে এই আয়াত শোনার পরও যাদের নিকটে সম্পদ থাকে তাদের কথা শুনলে আমি আশ্চর্য হই। এই আল্লাহকে আমি আপনি ঋণ দিচ্ছি, সেই ঋণ আল্লাহ বৃদ্ধি করছেন তার কাছে, এটা আমি আপনি কাল কিয়ামতের ময়দানে পাব। এ কথা শোনার পরও যারা তাদের নিজেদের মাল নিজেদের কাছে গচ্ছিত রেখে দেয়, দরিদ্রদের জন্য তা ব্যয় করে না, গরিবদের মিসকিনদের হক আদা করে না, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ রাখে না, তাদের জন্য আমার আশ্চর্য হয়, আমার আফসোস হয় যে এরা কোন পথে রয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে সাহাবাগণ আন্নাহুম যাবাহু শাতান, একটা ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা তারা জবাই করলেন। ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাকিয়া মিনহা, যে ওই ছাগলের যে ছাগল তোমরা জবাই করেছো তার কি বাকি আছে। অর্থাৎ ছাগল জবাই করার পরে তারা বিভিন্ন জনকে এটা বিলিয়ে দিয়েছেন। বিলিয়ে দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন যে কিছু আছে কি, ছাগলটার অবশিষ্ট কোনো অংশ। কালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, যে এই ছাগলটার কাতিফ, যেটা হাত সামনের অংশের যেটা, এটাই রয়েছে, অন্য কিছু আর নেই। কালা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা, এই ছাগলের সব কিছু রয়েছে, শুধু এই হাতটা নেই। অর্থাৎ যেটা দান করা বাকি আছে এটাই এখন আমাদের কাছে আছে, এটাই আমাদের কাছে নেই, বরং যেটা আমরা দান করে দিয়েছি এটাই আমাদের কাছে আছে। অর্থাৎ কি হয়েছে, আল্লাহর খাতায় গিয়ে সেটা জমা হয়েছে। কিন্তু আমি আপনি যেটা খেয়ে ফেলেছি বা যেটা খাবো, যেটা এখন আছে, এটা তো আমার আপনার জন্য শেষ,
কিন্তু যেটা আমি আপনি দান করেছি আল্লাহর পথে সেটা আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়েছে। এবং মহান রব্বুল আলামিন যেটা একটু আগেই বলছেন ইউযাইফু লাকুম, এটা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, তো সেই খাতায় গিয়ে ওটা জমা হয়েছে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরাটাই আছে, শুধু কাতিফ যেটা হাত সামনের অংশ যেটা পায় একদিকের, এটা শুধু তার নেই, বাকি পুরাটাই আল্লাহর কাছে আমাদের জন্য জমা হয়েছে। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি তার ভাইকে টাকা পয়সা ধার দেয় তাকে আমরা বখিল বলে জানতাম। আমার কাছে আপনার কাছে টাকা আছে, আরেক ভাই সমস্যায় পড়ে আছে, এমত অবস্থায় যদি আমার আপনার সম্ভব হয় তাহলে আমার আপনার ভাইকে, আরেক ভাইকে, মুসলিম ভাইকে বা নিজের ভাইকে ধার নয় বরং পারলে একেবারেই দিয়ে দিতে হবে। কারণ যেটা দিয়ে দিব সেটাই আল্লাহর কাছে বাকি থাকবে, আর আমি আপনি যেটা রেখে যাব সেটা নিয়ে আমার আপনার আত্মীয় স্বজন উত্তরাধিকারীরা আমার আপনার মরার পরেই অথবা অনেক জায়গায় মরার আগেই মারামারি শুরু করবে। কিন্তু আমি আপনি যেটা আমার আপনার সামনে পেশ করব সেটাই আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে এবং কাল কিয়ামতের ময়দানে আমাদের কাজে আসবে। অনেকে হয়তো মনে করতে পারে যে দান সাদকা করলে সম্পদ কমে যায়। হে দিনী ভাই, দান সাদকা মাল বৃদ্ধি এবং তাতে বরকত বেশি হওয়ার অন্যতম কারণ। আপনি আল্লাহর পথে ব্যয় করলেই আপনার সম্পদ বাড়বে, কমবে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, ইন্না রাব্বি, নিশ্চয় আমার পালনকর্তা, ইয়াবসুতুর রিজকা, রিজিককে বৃদ্ধি করে দিয়ে থাকেন, রিজিকের দরজা উন্মুক্ত করে দিয়ে থাকেন, লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে যাদের জন্য তিনি চান তাদের জন্য তার রিজিকের দরজা তিনি উন্মুক্ত করে দেন। ওয়ায়াকদিরু লাহ, আর যাকে আবার ইচ্ছা করেন তার রিজিক পরিমিত করে দেন, সামান্য পরিমাণ তাকে রিজিক দিয়ে থাকেন, তার রিজিক কমিয়ে দেন মহান রব্বুল আলামিন। অতএব রিজিক কার হাতে? মহান রব্বুল আলামিনের হাতে, তাই তার নাম রাজ্জাক। তো এই রিজিক মহান রব্বুল আলামিনের হাতে রয়েছে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, আর তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো আল্লাহ তাআলা এটাকে বাকি রাখেন, এটার পিছনে অবশিষ্ট রাখেন। ইখলিফু বলা হয় খলিফা। যদি এক ব্যক্তি চলে যান তার স্থানে যখন আরেক ব্যক্তি তার নিয়ম কানুন নিয়ে আসেন তখন ওই ব্যক্তিকে বলা হয় আগের ব্যক্তির খলিফা। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন তখন তিনি চিন্তা করলেন যে যদি এভাবে নাম বৃদ্ধি করতে থাকি তাহলে অনেক লম্বা হয়ে যায়। কেমনভাবে? যে এখন যদি বলা হয় যে খলিফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা, এখন বলতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফার খলিফা। তো এটা আস্তে আস্তে যখন পরের জন আসবে আবার বাড়বে, তো এটা খারাপ শোনায়। তাই তিনি তার নামের পূর্বে লাগিয়েছিলেন, তিনি বলেছিলেন যে যেহেতু তোমরা মুমিন আর আমি তোমাদের আমির, অতএব আমি আমিরুল মুমিনিন। তো এই জন্য তখন থেকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের নাম দিয়েছিলেন আমিরুল মুমিনিন। কিন্তু যেটা আমরা বোঝাতে চেয়েছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কি বলা হয়? খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেদমত আঞ্জাম দিয়ে গেছেন, যে কাজ করে গেছেন, তার কাজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। ঠিক এমনই আমি আপনি যদি আল্লাহর পথে ব্যয় করি তাহলে আল্লাহ কি করবেন? ফাহুয়া ইউখলিফুহু, আল্লাহ তাআলা এটার খলিফা বানিয়ে দিবেন। আমি আপনি যে সম্পদ ব্যয় করেছি আল্লাহর পথে, সেই সম্পদ ব্যয় করে শেষ হয়ে যায়নি, বরং আল্লাহ তাআলা এই সম্পদের পিছনে আরও সম্পদ আমাকে আপনাকে দান করবেন। ওয়াহুয়া খায়রুর রাজিকিন, আর জেনে রাখুন যে আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা।
তাহলে দান সদকা করলে রেজেক বা সম্পদ কমে যায় না, বরং বৃদ্ধি পায়। কারণ আমি আপনি তো আর অবৈধ কোনো পন্থায় এই সম্পদ ব্যয় করিনি, বরং মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে গরিব দুঃখীদের এই দুঃখ দূর করার জন্য আল্লাহর পথে ব্যয় করেছি। তাই আল্লাহ তাআলাই আমার আপনার সম্পদ বৃদ্ধি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ইয়া ইবনা আদামা আনফিক উনফিক আলাইক, হে আদম সন্তান, তুমি আল্লাহর পথে ব্যয় করো, আমি তোমার উপরে ব্যয় করব। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার দায়িত্ব নিয়ে নিচ্ছেন যে যদি আমি আপনি আল্লাহর পথে ব্যয় করি তাহলে আল্লাহ তাআলা আমার আপনার উপরে ব্যয় করবেন, আর যদি ব্যয় না করি তাহলে তার উল্টোটা হতেই পারে। যদি আমি আপনি আদম সন্তান এর জন্য বা আরেক ভাইয়ের জন্য ব্যয় না করি, আমি আপনি দেখছি তার প্রয়োজন খুব, তারপরেও তাকে আমি আপনি ধার দিচ্ছি না। অনেক সময় সুযোগের সদ্ব্যবহার করছে আমাদের দেশে, যে যখন মানুষ বিপদে পড়ছে তখন ডবল সুদের হারে 100 টাকা নিলে ধান উঠলে 200 টাকা দিতে হবে, এই সুযোগের সদ্ব্যবহার করছি। তো যদি এমনটি হয় তাহলে তার ওপরে কি আল্লাহ ব্যয় করবেন? বরং এর বরকত কমে যাবে এবং তার আত্মপ্রশান্তি এবং আত্মতৃপ্তি বলে কোনো জিনিস থাকবে না। কারণ সে আল্লাহর পথে ব্যয় করেনি, বরং এই আল্লাহর দেওয়া সম্পদকে সে অবৈধ পন্থায় কাজে লাগিয়েছে। এক আয়াতে এসেছে মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনকে কর্জে হাসানা দান করে দেয়, আল্লাহ তাআলা তার এই কর্জে হাসানাকে বহুগুণে বৃদ্ধি করে থাকেন, বহুগুণে বৃদ্ধি করে থাকেন। এখানে গুণের কোনো আবার সীমা বলা হয়নি। প্রথমে আমরা শুনেছি 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা, বহু গুণে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে 700 নয় 7000ও বৃদ্ধি করতে পারেন, কারণ আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি নেই, আল্লাহর কাছে কোনো সম্পদের কমতি নেই। আমি আপনি হয়তো 5 টাকা দান করার ফলে আল্লাহ যদি এতেই সন্তান দেখা যাচ্ছে আরেক জায়গা থেকে আমার 500 বা 5000 রিয়ালও চলে আসতে পারে, এবং ঘটেছে অনেকের জীবনে এরকম ঘটনা। ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন, আর জেনে রাখো যে আল্লাহ তাআলাই মানুষকে রিজিক উন্মুক্ত করে থাকেন, রিজিক দিয়ে থাকেন বেশি বেশি, এবং আল্লাহ আবার কবজা করে নিয়ে থাকেন। কারো রিজিক দেখা যায় ধান লাগিয়েছে, পাশের জমিতে সুন্দর ধান হয়েছে 20 মণ বিঘা হয়, আরেক জমি দেখা যাচ্ছে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এটা স্বাভাবিক, আমরা আমাদের কৃষিজীবী লোকদের কাছ থেকে দেখতে পাই বা তাদের কাছ থেকে শুনতে পাই, পাশাপাশি জমি, কিন্তু দেখা গেছে একজনের খুব সুন্দর ধান হয়েছে, একজনের খুব সুন্দর ভুট্টা হয়েছে, আরেকজনের কিছুই হয়নি, বা হলেও হয়তো অল্প স্বল্প হয়েছে, খরচ উঠতে টান টান হয়ে গেছে। তাই আল্লাহ তাআলাই হলেন রিজিক দাতা এবং রিজিক বন্দের মালিক। ওয়া ইলাইহি তুরজাউন, হে মানুষ তোমরা তো আল্লাহর কাছেই ফিরে যাবে, এই দুনিয়াতে চিরদিন কেউ থাকবে না। অতএব আমার সম্পদ আমার সম্পদ, আমার বাড়ি আমার গাড়ি করে করে তোমরা চিৎকার করিও না, এবং এগুলোর পিছে তোমরা আল্লাহর পথ বাদ দিয়ে ছুটে বেরোও না, ফলে তোমরা কি হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়ালা জাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা, যে সাদকা করলে দান করলে আল্লাহর পথে কোনো সম্পদ কোনো দিন কমে যায় না, এবং মানুষ যখন অন্য ভাইকে ক্ষমা করে দিয়ে থাকে, ক্ষমা করে থাকে, একজন আপনার প্রতি জুলুম করেছেন, অন্যায় করেছেন, আমার আপনার প্রতিশোধ নেওয়ার পাওয়ার আছে, শক্তি আছে, এরপরও যদি আমরা তাকে ক্ষমা করে দেই তবে এতে আমার আপনার মর্যাদায় বৃদ্ধি পাবে, আমার আপনার সম্মান বৃদ্ধি পাবে, কমবে না। ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, নম্র হয়, সে ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, উঁচু করবেন।
দান সদকা করলে আমরা এতক্ষণ জানলাম যে গরিব ভাইয়ের উপকার হয় এবং কাল কিয়ামতের ময়দানে আমাদের আমল নামায় এটা বহুগুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে থাকেন। যদিও আমাদের আমলটা, আমাদের দান সদকা অত্যন্ত কমও হয়ে থাকে, যদি হালাল হয়ে হয় আমাদের সেই দান, তবে আল্লাহ এটাকে অনেক গুণে বৃদ্ধি করে থাকেন। এখন যেটা দানের আরেকটি উপকারিতা আসছে, সেটা হচ্ছে দান সদকা বান্দাকে পাপ থেকে পবিত্র করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। তুতাহহিরুহুম, এর মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদের অন্তরের সংশোধন করবে। একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আরেকটি হচ্ছে আন্তরিক পবিত্রতা। তাহলে এই আয়াত থেকে জানা যায় যে কেউ যদি দান সাদকা করে, যাকাত আদা করে, তবে তার পবিত্রতা অর্জন হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআহ। সাদকা করলে গুনাহ মোচন হয়, পাপ মোচন হয়, গুনাহ মাফ হয়ে যায়। আই মা আখতা বিহিল ইনসানু মিন তারকি ওয়াজিবিন আও ফি'লি মুহাররামিন আও ফি'লিন মুহাররামিন। হয়তো মানুষের দ্বারা অনেক সময় ওয়াজিব কাজ ছুটে যায়, একটা ওয়াজিব কাজ যেটা আমার আপনার জন্য ওয়াজিব ছিল করতে পারি নাই, অথবা একটা হারাম কাজ আমার আপনার দ্বারা হয়ে গেছে। তো যদি এমনটি হয়, তাহলে এর বিনিময়ে বা এর বিপরীতে যে গুনাহ হয়, সেই গুনাহ দান এবং সদকার মাধ্যমে মহান রব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। দান সদকার মাধ্যমে তা মুছে যায়। কামা ইউতফিউল মাউন নারা, যেমনভাবে আগুনকে নিভিয়ে দেয় পানি, পানি দ্বারা যেমন আগুন নিভে যায়, ঠিক এমনই দান সদকা দ্বারা আমার আপনার গুনাহ নিভে যায়, মুছে যায়। সুবহানাল্লাহ। ওয়া কুল্লুনা ইয়ারিফ, এবং আমাদের সকলেই জানে, আন্না ইয়াতফাআল মাইলিন নারি লা ইউবকি মিনান নারি শাইয়া, যে আমি আপনি যখন কোনো আগুনের ওপরে পানি ঢালি, তখন ওই আগুনের আর কোনো কিছু অবশিষ্ট থাকে না, পানি ঢাললে সম্পূর্ণ আগুনই নিভে যায়। কাযালিকা সাদাকাতু, এমনইভাবে সাদকা বা দান লা তুবকি মিনাজ যুনুবি শাইয়া, কোনো গুনাহ বাকি রাখে না, সম্পূর্ণ গুনাহগুলি মুছে দেয়। এরপরে দান সাদকা আমাকে আপনাকে জান্নাতে প্রবেশের ব্যাপারে সহযোগিতা করে থাকে। কিভাবে? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা। আল্লাহ তাআলা বানি ইসরাঈলদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্য থেকে 12 জন নাকিব প্রেরণ করেছিলেন। ওয়াকাল আল্লাহ, এবং তিনি বলেছিলেন, ইন্নী মাআকুম, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাহ, যদি তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। ওয়া আতাইতুমুজ যাকা, এবং যাকাত আদা করো। ওয়া আমানতুম বিরুসুলি, এবং আমার রসুলগণের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। ওয়া আযযারতুমুহুম, এবং তোমরা তাদেরকে সহযোগিতা করো। ওয়া আকরাজতুমুল্লাহা কারদান হাসানা, এবং তোমরা আল্লাহকে কর্জে হাসানা দান করো। কর্জে হাসানা আগেই বলেছি যে অপর মুসলিম ভাইকে যখন আমি আপনি কোনো কিছু দান করি, তখন এটা যেন আমি আপনি আল্লাহকেই দান করি। যেটা একটা লম্বা হাদিসের অংশে বলা হয়েছে যে আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে বলবেন যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে বিমার পুরুষই করনি বা আমাকে দেখতে যাওনি, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খেতে দাওনি, ইত্যাদি ইত্যাদিভাবে সে হাদিসে উল্লেখ করা হয়েছে। তখন বান্দা বলবে যে হে আল্লাহ, আপনি তো মহান রব্বুল আলামিন, আপনি কি খান আর না আপনার অসুখ হয়? তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা, ক্ষুধার্ত বান্দা তোমার কাছে গিয়ে চেয়েছিল, তুমি তাকে দাওনি। আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে যাওনি, তার চিকিৎসার ব্যবস্থা করনি, অথচ তোমার কাছে তার ব্যবস্থা ছিল।
সম্মানিত উপস্থিতি। তো বান্দাকে যখন ধার দেওয়া হয়, বান্দাকে যখন দান করা হয়, মূলত যেন এটা আল্লাহর কাছে গিয়েই জমা হয়। আল্লাহ তাআলা যেন এটা নিজেকেই মানে বানিয়ে নিয়েছেন যে বান্দাকে যদি তুমি দাও সেটা যেন আমাকেই দেওয়া হলো, কারণ এই সৃষ্টিকার মহান রব্বুল আলামিনের। তো এখানে বলা হচ্ছে ওয়াকরাজতুমুল্লাহ কারদান হাসানা, তোমরা যদি আল্লাহকে কারজে হাসানা দান করো তাহলে আল্লাহ তাআলা কি করবেন, লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের গুনাহগুলি, তোমাদের খারাপ যে আমলগুলি রয়েছে তা মোচন করে দিব, মাফ করে দিব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন উদ্যানসমূহে এবং এমন জান্নাতে প্রবেশ করাবো যার নিম্ন দেশ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত। ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম, এরপরে তোমাদের মধ্য থেকে যারা কুফরি করবে, আমার নিয়ামতের শুকরিয়া আদা করবে না, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, সে সঠিক পথ থেকে বিচ্যুত, সে পথভ্রষ্ট, গোমরাহ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে যদি আমরা আল্লাহ নামাজ কায়েম করি, যাকাত আদা করি, রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করতো, তাদেরকে সহযোগিতা করে আল্লাহর পথে ব্যয় করি, আল্লাহ বান্দাদেরকে ধার দেই, দান সাদকা করি, তবে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে আমাদেরকে উদ্যান এবং নহর প্রবাহিত জান্নাত দান করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে দান সাদকা যদি আমি আপনি করি তবে আমার আপনার অন্তর প্রশস্ত হয় এবং ঈমান বৃদ্ধি পায়। হাদিসে এসেছে আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা রাজুলুন বিফালাতিন মিনাল আরদি ফাসামিআ সাওতান ফি সাহাবাতিন ইসকি হাদিকাত ফুলান, যে এক ব্যক্তি মাঠের মধ্যে দাঁড়িয়েছিল, হঠাৎ করে একটা আওয়াজ সে শুনতে পেল মেঘমালা থেকে, সাহাব বলা হয় মেঘমালাকে। তো মেঘমালা থেকে একটা আওয়াজ সে শুনতে পাচ্ছে, ইসকে হাদিকাতা ফুলান, হে মেঘ তুমি অমুক ব্যক্তির বাগানে গিয়ে বর্ষিত হও। হঠাৎ করে সে একটা শব্দ শুনতে পেল। ফাতানাহা যালিকা সাহাব ফাআফরাগা মাআহু ফি হাররাতিন ফাইদা শারজাতুন মিন তিলকা শিরাজি কাদ ইস্তাওআবাত যালিকাল মা। এরপর ওই মেঘমালাটুকু একটা হাররা বলা হয় কোনো নির্দিষ্ট এলাকাকে, যেরকম হাররা মদিনাতে বলা আছে হাররা শারকিয়া, হাররা গারবিয়া, এই প্রত্যেকটাকে হাররা হাররা বলে তারা নাম রেখেছে। তো দেখা গেল যে একটা উপত্যকায় গিয়ে এই মেঘমালাগুলো ওখানে আবার জমাট হয়েছে এবং তার যে পানিটা ছিল ওই হাররাতে গিয়ে সেখানে বর্ষিত হয়েছে। তারপরে ফাতাতাব্বাআল মাআ ফাইদা রাজুলুন কাইমুন ফি হাদিকাতিহি ইউহাউবিলুল মাআ বিমিসহাতিহি। তো তিনি তখন করলেন কি, ওই মেঘের পিছে পিছে তিনি গেলেন, যে এই মেঘটাকে বলা হলো যে তুমি অমুক ব্যক্তির বাগানে গিয়ে পানি বর্ষণ করো। আশ্চর্যের ব্যাপার, মেঘকে আদেশ করা হচ্ছে, ওই লোক কি করছে দেখে আসি একটু। তো তিনি ওই আস্তে আস্তে গেলেন, যেখানে দেখলেন যে ওই জায়গায় পানি হচ্ছে সেখান পর্যন্ত তিনি গেলেন। সেখানে যাওয়ার পর তিনি দেখছেন যে এক ব্যক্তি তার ওই কোদাল দিয়ে বা এই কাটার জিনিস দিয়ে কি করছেন, ওই পানিগুলো এদিক সেদিক ফিরিয়ে দিচ্ছেন। অর্থাৎ তার বাগান আছে, ওই বাগানের পানি হয়তো এদিক দিয়ে যাচ্ছে, আবার এদিক দিয়ে কাটাকাটি করতেছেন, যেভাবে আমরা ড্রেন দিয়ে পানি দিয়ে থাকি, তিনি তার বাগানের পানি কাটাচ্ছেন। ওপর থেকে পানি, ওই যে আদেশ হয়েছে একটা, ওই আদেশেই পানি বর্ষিত হয়েছে। তারপরে ফাকাল লাহু, এই ব্যক্তি ওই লোককে, বাগানের মালিককে বলছেন, ইয়া আবদাল্লাহ, হে আবদুল্লাহ বা আল্লাহর বান্দা, মা ইসমুকা, তোমার নাম কি? কালা ফুলান লিল ইসমিল্লাযী সামিআ ফিস সাহাবা। তখন এই ব্যক্তি বলল, আমার নাম এই আবদুল্লাহ বা আব্দুর রহমান। তো এই নামটা ওই নামই যে নামটি একটু আগে এই ব্যক্তি ওই মেঘের কাছ থেকে শুনেছে, যে ইয়া সাহাব ইসকি হাদিকাতা ফুলান, এই
তখন যে নামটি উচ্চারণ করা হয়েছিল যে অমুক ব্যক্তির বাগানে তুমি পানি বর্ষণ করো, ওই নামই এই লোকের নাম। ফাকালা ইন্নী লিল ইসমিল্লাযী সামিআ ফিস সাহাবা ফাকালা লাহু ইয়া আব্দুল্লাহ লিমা তাসআলনি আন ইসমি। তখন এই বাগানের মালিক তাকে জিজ্ঞাসা করছে, হে আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা, কেন তুমি আমাকে আমার নাম সম্পর্কে জিজ্ঞাসা করছো? ফাকালা ইন্নী সামিআতু সাওতান ফিস সাহাবিল্লাযী হাযা মাউহু ইয়াকুলু ইসকি হাদিকাতা ফুলান লিইসমিক। তো উনি বলছেন যে আমি তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করছি এই জন্য যে তোমার এই বাগানে যে পানি হয়েছে, এই পানির যে মেঘমালা সাহাব যেটা ছিল, সেখান থেকে একটা শব্দ শুনতে পেয়েছি যে তুমি অমুকের বাগানে গিয়ে পানি বর্ষণ করো, তাই আমি তোমার নাম সম্পর্কে জিজ্ঞাসা করেছি এবং এসে দেখছি যে তোমার বাগানে পানি হয়েছে, অন্য জায়গাতে আর পানি নেই, ওই ব্যক্তির বাগানে পানি। এখন জিজ্ঞাসা করছেন এই ব্যক্তি, ফামা তাসনা ফিহা, আপনি কি এমন কাজ করেন যে আপনার নাম ধরে আপনার বাগানে আল্লাহ তাআলা পানি বর্ষণ করতে বললেন? ক্বালা আম্মা ইযা কুলতা হাযা ফাইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা। তো এই ব্যক্তি বলছেন, যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন তাই আপনাকে বলছি। তো যখন এর ফল হয় তখন আমি কি করি? ফাতাসাদ্দাক বিসুলুসি, তার 3 ভাগের 1 ভাগ আল্লাহর পথে আমি সাদকা করে দেই, দান করে দেই। ওয়া আকুলু আনা ওয়া ইয়ালি সুলুসা, আমি এবং আমার ফ্যামিলি পরিবার 3 ভাগের 1 ভাগ খাই। ওয়া আরুদ্দু ফিহা সুলুসাহু, আর এই বাগানের খরচের জন্য 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ ব্যয় করি। অর্থাৎ সম্পদকে তিনি 3 ভাগ করে 1 ভাগ দান করে দেন, 1 ভাগ নিজের পরিবার এবং নিজে খান, আর 1 ভাগ বাগানের কাজে ব্যয় করেন। তো এই জন্য মহান রব্বুল আলামিন তার বিশেষ ইনায়াতে, বিশেষ রহমতে, বিশেষ দেখাশোনার মাধ্যমে তার বাগানে খাস করে পানি বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আজও যদি আমরা দান সদকা করি, তবে আমাদেরও অনেক সময় দেখা যায় খরা হয়, পানি হয় না, অধিক খরার কারণে জমি চৌচির হয়ে যায়। আমাদের দেশ নদীমাতৃক দেশ, তারপরও দেখা যায় জনগণ পানি পায় না। আর সৌদি আরবে মরুভূমির দেশ, তারপরে দেখা যায় আমাদের আলহামদুলিল্লাহ পানির শর্ট হয় না এখানে। তো এই জন্য আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। যদি আল্লাহর পথে ব্যয় করি তবে আল্লাহ তার নিয়ামত আমাদের উপরে এভাবেই বর্ষণ করবেন যেভাবে এই ব্যক্তির বাগানের উপরে পানি বর্ষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, কবি বলেন, ওয়ামাল জাউদু মান ইউতি ইযা মা সাআলতাহু ইযা মা সাআলাতহু ওয়ালাকিন মান ইউতি বিগাইরি সুয়ালি। দানশীলতা বা বদান্যতা এমনটি নয় যে যখন আপনার কাছে কেউ চাইবে তখন আপনি তাকে দান করবেন, বরং বদান্যতা, দানশীলতা সেটাকেই বলা হবে যখন কোনো ব্যক্তি অন্য কোনো ভাইকে বিনা চাওয়াতেই দিবে। অনেক ব্যক্তি আছেন চাইতে লজ্জাবোধ করেন, কিন্তু তার বাড়িতে অত্যন্ত কঠিন অবস্থা, চাইতে পারেন না। তাই আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, তাদের সম্পদে রয়েছে নির্দিষ্ট একটা অংশ, লিসাইলি ওয়াল মাহরুম, যারা সায়েল, যারা চায়, জানচা করে তাদের জন্য, ওয়াল মাহরুম, এবং যারা মাহরুম তাদের জন্য। যারা চায় তারা তো চায়, আর মাহরুম যারা বঞ্চিত, এরা ওই সমস্ত লোক যারা নিজেদের মানে সম্মান মর্যাদাকে টিকিয়ে রাখতে অথবা মানুষের কাছে চাইতে তারা লজ্জাবোধ করেন। তো এদের জন্য কি রয়েছে? আমার আপনার সম্পদে হক রয়েছে। তো এ সকল লোকদেরকে চাওয়ার আগেই যখন দান করব তখন আমি আপনি দানশীল বলে গৃহীত হব আল্লাহর দরবারে। আর যদি কেউ চায় তখন তাকে দেওয়া হলে কবির ভাষায় তিনি বলছেন যে এটা তো আর বদান্যতা হলো না, বদান্যতা তখনই হবে যখন নিজের গরজে, নিজের পক্ষ থেকে কাউকে দান করব। কোনো এক ব্যবসায়ী একটি ভালো কাজে, বিভিন্ন ভালো কাজ তিনি করেন, তো একটা ভালো কাজে প্রত্যেক দিন তিনি ১৫০০ রিয়াল ব্যয় করেন।
এর ফলে মাসিক তার ব্যয় সাদকা হিসাবে যে ব্যয় একটি কাজে দাঁড়ায় ৪৫,০০০ রিয়াল। কত হাজার রিয়াল? ৪৫,০০০ রিয়াল। ওই ব্যবসায়ী শুধু কোনো একটা কাজে, ধরেন আমাদের ইসলামী সেন্টারে উনি মাসিক ১৫০০ করে কিস্তি দেন, তো দৈনিক ১৫০০ করে কিস্তি দেন, তো দৈনিক ১৫০০ করলে ৩০ দিনে ৩০,০০০, ৩০,০০০ দিয়ে ১৫,০০০, মোট ৪৫,০০০ টাকা বা ৪৫,০০০ রিয়াল তিনি মাসে শুধু একটা কল্যাণকর কাজে ব্যয় করে থাকেন। আর তার বাকি অন্য অন্য কাজ তো আছেই। তো এই ব্যবসায়ী বলছেন যে আল্লাহর কসম করে বলছি যে আমার এই সম্পদগুলো কোথা থেকে আসে আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি যেহেতু কল্যাণকর কাজে ব্যয় করে থাকেন, তাই আল্লাহ তাআলা তাকে বেহিসাব দিয়ে থাকেন। এটা গেল শুধু একটা কাজে তিনি ব্যয় করেন, অন্যান্য আরও বিভিন্ন ভালো কাজে তার অংশ রয়েছে, কিন্তু একটা কাজেই তিনি মাসিক ৪৫,০০০ রিয়াল ব্যয় করছেন। তাই আমরাও যদি এই ব্যক্তির মতো দান করি, তবে আল্লাহও আমাদেরকে এমন স্থান থেকে দিবেন যে আমরাও কল্পনা করতে পারবো না যে কোথা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পদ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান, যে প্রত্যেক দিন বান্দা যে দিনেই সকাল করে, যে দিনগুলোতে সকাল হয়, আর দিন আসলে তো সকাল হবেই, অর্থাৎ প্রত্যহ কি হয়, মালাকানি ইয়ানজিলান, দুইটা করে ফেরেশতা দুনিয়াতে আসে। ফায়াকুলু আহাদুহুমা, তাদের একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে ব্যক্তি তোমার পথে ব্যয় করে তাকে তুমি আরও বৃদ্ধি করে দাও তার সম্পদ। ওয়ায়াকুলুল আখার, আর আরেকজন ফেরেশতা তিনি বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, নাউযুবিল্লাহি মিন যালিক, হে আল্লাহ, যে তোমার পথে ব্যয় করে না, নিজেকে ধরে রাখে, মুমসিক, এমসিক বলেন আপনারা, এমসিক মানে ধরো, তো মুমসিকান ধরে থাকে, দেয় না, টাকা নিজে জমা করে রাখে, হ্যাঁ, একটা টাকাও ছুটাতে চায় না তার কাছ থেকে, খুব হিসাব করে, নিজেও খায় না। তো এরকম যদি হয়, তো তার জন্য ফেরেশতা দোয়া করছেন যে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, তার মাল তুমি কি করো, ধ্বংস করে দাও, যে ব্যয় করেন আল্লাহর পথে, তার বরকত তুমি দিও না, তার মাল তুমি নষ্ট করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তুমি আল্লাহর পথে ব্যয় করো। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা, আর আরশওয়ালার কাছ থেকে তুমি কমতির ভয় করিও না, ঘাটতির ভয় করিও না। আল্লাহর দরবারে অনেক আছে, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে যখন তখন দিতে পারেন। যদি আমি আপনি দান সাদকা করি, তাহলে এতক্ষণ আগে আমরা জান্নাতের সুসংবাদ পেয়েছিলাম, জান্নাত আমাদের জন্য সহজ হবে, সেটা পেয়েছি। দান সাদকা করলে আমাদের অন্তর প্রশস্ত হবে, এটা আমরা পেলাম। এবারে আমরা কিছু জানবো, দান সাদকা যদি করি তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। হাদিসে এসেছে, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি মেম্বারে দাঁড়িয়ে তিনি বলছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা আগুন থেকে বাঁচো, মানে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও খেজুরের একটা অংশ দিয়েও হয়, অর্ধেক খেজুর দিয়েও যদি হয়, তবুও তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নাহা তুকিমুল ইওয়াজা, কেননা এটা বক্রতাকে সোজা করে দেয়। ওয়াতাদফাউ মাইতাতাসু, আর খারাপ কাজ, মাইতাতাসু, এবং খারাপ মৃত্যু থেকে আমাকে আপনাকে পরিত্রাণ দেয় বা প্রতিহত করে আমার আপনার কাছ থেকে খারাপ মৃত্যুকে। তাহলে আমরা এখানে দান বা সাদকার কয়েকটি উপকারিতা পাচ্ছি। এক নাম্বার হচ্ছে যে যদি দান সাদকা করি তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জাহান্নাম থেকে মুক্তি হবে। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের সামান্য পরিমাণ দিয়ে হলেও তুমি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করো, বাঁচাও। আর আমার আপনার মাঝে যদি বক্রতা থাকে তাহলে সে বক্রতা সোজা হয়ে যাবে এবং খারাপ মৃত্যু থেকে আমার আপনার মুক্তি হবে। খারাপ মৃত্যু হতে পারে কিভাবে? হয়তো আল্লাহ না করুক কেউ ভালো পথে আছে, থাকতে থাকতে শেষ পর্যায়ে সে খারাপ
পথে গিয়ে মৃত্যুবরণ করলো, অথবা এমন হলো যেখানে আমার আপনার কেউ নেই, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যদি কেউ মারা যায় তাহলে তার কী অবস্থা হবে। আমার দুই বন্ধু, আপনারা অনেকে একজনের বই পড়েছেন, খলিলুর রহমান বিন ফজলুর রহমান, এই ব্যক্তি সাগরে ডুবে বা নদীতে ডুবে মারা গেছে, তার লাশ পর্যন্ত পায়নি। তাহলে যদিও বলা হয়েছে যে অল গারিকু শাহিদুন, ডুবে যে মারা যায় সে শহীদ, কিন্তু তারপরে তার যে লাশটা পাওয়া, সুন্দর একটা দাফন কাফন, সেটা কিন্তু হয়নি। তো এরকম খারাপ মৃত্যু থেকে বা এর চাইতো আরও যেটা, এই যে সৌদি আরবে আপনারা দেখেছেন তাফহিদ করে গাড়ির, যখন গাড়ি চালায় মাঝে মাঝে দেখবেন যে ঘুরায় দেয়, যারা ড্রাইভার আছেন, আনিস ভাই এখানে আছে আমাদের, তো জোরে যখন ড্রাইভ করে গাড়ি, তখন দেখা যায় যে মাঝে মাঝে গাড়ি ঘুরায়, অথবা মাঝে মাঝে ওই মোটর সাইকেল দেখবেন সামনে চালিয়ে নিচ্ছে, এক চাক্কার উপরে চালাচ্ছে। তো এই অবস্থায় দেখবেন কিছু কিছু অ্যাক্সিডেন্ট হয় যেখানে তাদের হাড় গুড় কিছুই থাকে না, এটা হচ্ছে মাইতাতু সু, খারাপ মৃত্যু। তো এগুলো থেকে কি করবে, দান সাদকা করলে এই খারাপ মৃত্যু থেকে হেফাজত হবে। আমরা যা আল্লাহর পথে ব্যয় করি তা কিয়ামতের দিন আল্লাহর নিকটে পাওয়া যাবে, এটা বৃথা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, তোমরা আল্লাহকে কারজা হাসানা দান করো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমরা তোমাদের নিজেদের জন্য যা আল্লাহর কাছে ব্যয় সামনে পেশ করো, নিজেদের সামনে, মিন খাইরিন, কল্যাণকর, তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা এটা আল্লাহর কাছে পাবে, এটা বৃথা যাবে না, এটা নষ্ট হবে না। হুয়া খাইরাম ওয়া আযমা আজরা, আর যেটা আমরা আল্লাহর কাছে পাবো সেটা এই দুনিয়াতে যে সম্পদটা ব্যয় করছি তার চাইতে অনেক অনেক ভালো এবং বড় প্রতিদান। ওয়াস্তাগফিরুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। দান ও সাদকা এবং যাকাত যদি আমরা আদায় না করি তাহলে এ সকল লোকদেরকে জাহান্নামের সুসংবাদ দেওয়া হয়েছে। যদি দান সাদকা না করে, যাকাত যদি আদায় না করে, তাহলে তাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে কিসের, জাহান্নামের। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ, যারা জমা করে রাখে স্বর্ণ এবং রৌপ্য, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তা ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ দান করুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলো জাহান্নামের আগুনে কি করা হবে, পোড়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তাদের পার্শ্বদেশে এগুলো দিয়ে মেকুয়া বলেন, কোনটা জিনিস মেকুয়া, মেকুয়া যেটা হচ্ছে এই যে কাপড় ইস্তারি করেন, এটা হচ্ছে মেকুয়া। তো ফাতুকুয়া বিহা জিবাহুম, পার্শ্বদেশে দিয়ে এটাকে যেভাবে মেকুয়াতে কাপড় দিয়ে আমরা করি, এইভাবে দাগ দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, এবং জিবাহুম ভুল বলেছে কপালে, ওয়া জুনুবুহুম তাদের পার্শ্বে, ওয়া যুহুরহুম এবং পিঠে, হাযা এবং বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা সেই জিনিস যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে তা তোমরা আজকে আস্বাদন করো। আরও আয়াত ছিল, সংক্ষেপের কারণে ছেড়ে দিতে হচ্ছে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা কৃপণতা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারলো তারাই হচ্ছেন সফল কাম। কোনো এক ব্যক্তি ছিলেন, তিনি একটু আগে যেটা বলেছি যে নিজে তো ব্যয় করে না, নিজেও খায় না, খুব জমা করে রাখে, কৃপণ, এমন কৃপণ নিজেও খায় না, অল্প অল্প করে খায় যতটুকু দরকার। তো এই ব্যক্তি যখন মৃত্যু উপস্থিত হয়েছে, তো অনেকে এমনও আছেন যে অনেকে মনে করেছেন যে এই ব্যক্তি অত্যন্ত গরিব, অনেকে হয়তো দান সাদকা তাকে পাঠিয়েছেন আরও, কিন্তু এই ব্যক্তি আসলে গরিব ছিলেন না, তিনি আল্লাহর পথেও ব্যয় করেননি, নিজেও কম করে খেয়েছেন, মানুষ তাকে গরিব বলে ধারণা করত। কিন্তু যখন তার মৃত্যু উপস্থিত হয়েছে তখন তিনি কাঁদছেন এবং আফসোস করছেন যে হায় আফসোস, যে আমি এতদিন কেন আমার সম্পদগুলো খাইনি, আমি যে চলে যাইতে হবে দুনিয়া থেকে এটা আমি কল্পনাও করতে পারিনি। ওই ব্যক্তি তখন তার ওই আত্মীয় স্বজনকে বলছেন যে ওই যে ওখানে শান্তা আছে, একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা নিয়ে আসো। ব্যাগটা নিয়ে এসে তিনি বলছেন যে এখানে যে সম্পদগুলো আছে তা তোমরা ভাগ করে নিও। তো সেই সম্পদে, সেই ব্যাগ থেকে দেখা যাচ্ছে যে সেখানে আছে মিলিয়ন ওয়ানিস, অর্থাৎ মিলিয়ন হচ্ছে 10 লক্ষে 1 মিলিয়ন, আর আরও অর্ধেক অর্থাৎ আরও 5 লক্ষ, 15 লক্ষ রিয়াল হোক আর টাকা হোক, যেটাই হোক না কেন, এটা তার ব্যাগের মধ্যে রয়েছে, অথচ সে নিজে কোনো দিন ভালো খাবার খায়নি। সে অনেক ব্যক্তি আছে যে
তার কাছে চেয়েছে, কিন্তু সে তাকে দানও করেনি, ধারও দেয়নি। তো আজকে সে আফসোস করছে। সম্মানিত উপস্থিতি, যদি কেউ বখিলতা করে তাহলে তাদের অবস্থা এরকমই হবে। এমনইভাবে আরও অনেক হাদিস আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন বললেন যে তোমরা দান সাদকা করো। তো সে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো সম্পদ ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে আজকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আগে যাব, কারণ আমার কাছে আজকে সম্পদ আছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু উভয়ে বাড়ি থেকে গিয়ে সম্পদ নিয়ে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে জিজ্ঞাসা করছেন, কি নিয়ে এসেছো, কি রেখে এসেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে গিয়ে অর্ধেক সম্পদ নিয়ে এসেছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর অর্ধেক সম্পদ মানে কি? কোটি কোটি টাকা। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে গেছেন, যাওয়ার পর দেখছেন সামান্য কিছু আছে, যা ছিল তিনি সম্পূর্ণগুলো নিয়ে এসেছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন যে হে আবু বকর রাদিয়াল্লাহু আন, তুমি বাড়িতে কি রেখে এসেছো? তো তিনি বলছেন যে আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি কোনোদিন প্রতিযোগিতা করে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে সামান্য কিছু যদি হয় আর যদি অন্তর বড় থাকে, তবে এই সামান্য কিছু দিয়ে বিশাল দানের চাইতেও বা অনেক ধন সম্পদ ব্যয় করার চাইতেও যদি অন্তর ইখলাস থাকে, যদি নিয়ত ভালো থাকে, তবে আল্লাহর কাছে অনেক সওয়াব পাওয়া যাবে, যেমনভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এমনইভাবে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ছিল, সেটা আজকে আমরা বলতে পারলাম না, সময় শেষ আমাদের। বর্তমান যুগের বা কিছুদিন আগের একটা ঘটনা বলে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বর্তমান যিনি সৌদি আরবে গ্র্যান্ড মুফতি, এর আগে যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তার ঘটনা। তো তিনি সম্ভবত এটা মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল যে কোনো এক ছাত্র টাকার জন্য আবেদন করেছে, সহযোগিতার জন্য আবেদন করেছে। তো সহযোগিতার জন্য যে আবেদন হয়েছে, কবুল হয়েছে, তাতে 2000 রিয়াল তার জন্য কবুল হয়েছে। তো এই ব্যক্তি করেছে কি, ওই চেকটা লিখেছেন এবং চেকে লাস্ট যে সিগনেচার লাগবে সেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সিগনেচার থাকতে হবে। উনি সিগনেচার করেছেন। এরপরে ওই লোক যখন নিয়ে গেছে বা ছাত্র, তো ও নিয়ে যাওয়ার পরে 2000-এর সাথে আরেকটা শূন্য লাগিয়ে দিচ্ছে। শূন্য লাগাই দিলে হয়ে গেছে 20,000 রিয়াল। কিন্তু আসলে যখন জ্ঞান লোপ পায় তখন আর কোনো হুঁশ দিশা থাকে না। সংখ্যায় যে লেখা আছে আলফাইনি রিয়াল, এটা আর কিন্তু খেয়াল করে নাই। তো এবার যখন নিয়ে যাওয়া হয়েছে ব্যাংকে, তো ব্যাংকওয়ালা তখন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে ফোন করেছেন এবং বলেছেন যে আপনার যে চেক আসছে সেখানে তো আলফাইন রিয়াল লেখা আছে ইয়াতে কথায়, আর অঙ্কে লেখা আছে 20,000 রিয়াল, কী করব? তো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, এটা কিন্তু ওই যে ব্যক্তি চেক দিয়েছেন বা ছাত্র, তিনি কিন্তু জানছেন না। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি চিন্তা করলেন যে হয়তো বেচারার 20,000 রিয়ালেরই দরকার আছে, এই জন্যই হয়তো একটা শূন্য বাড়াই দিছে। তো উনি বললেন যে ঠিক আছে, তুমি 20,000 রিয়াল তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে আমরা যেটা বিশ্ববিদ্যালয়ে শুনেছি ঘটনাটা, এই যেটা আমি যেখান থেকে সংগ্রহ করেছি সেখানে এটুকুই উল্লেখ করেছে। তো আমরা যেটা আরও শুনেছি ওই পরের অংশ, সেখানে উল্লেখ করা হয়েছে যে পরবর্তীতে এই ব্যক্তি যখন তার কাছে এই 20,000 রিয়াল চলে আসলো, তখন চিন্তা করছে যে হাই রে, আমার কি টাকাটা নেওয়া ঠিক হয়েছে? শায়েখ তো দিয়ে দিয়েছেন, বা চেক তো আমি পেয়ে গেছি, চেকের মাধ্যমে টাকা আমি পেয়ে গেছি। তো আর তার হয় না, ধৈর্য ধরে না, শান্তি আসে না, আমি মিথ্যা বলে টাকাটা কিভাবে নিলাম। ওইদিকে শায়েখ কিন্তু তার ইখলাস সহকারে দিয়ে দিয়েছেন তাকে টাকাটা। তো এই ব্যক্তি আর ধৈর্য ধারণ করতে পারছেন না। পরে 18,000 রিয়াল নিয়ে তিনি শায়েখের কাছে গেছেন। যাওয়ার পর বলছেন যে শায়েখ, আমি একটা ভুল করে দিয়েছি। সে কী হয়েছে তোমার? বলছে যে আমি আপনার চেক নিয়ে গিয়েছিলাম, চেকে ছিল 2,000 রিয়াল, কিন্তু আমার টাকার দরকার ছিল, এজন্য আমি সেখানে একটা শূন্য বাড়িয়ে 20,000 রিয়াল করেছিলাম, ব্যাংক আমাকে দিয়ে দিয়েছিল। তো এই আপনার 18,000 রিয়াল, এটা আপনি নিয়ে নেন আর আমাকে মাফ করেন। তো বলছে যে যেদিন তুমি এই 20,000 রিয়াল নিয়েছিলে সেদিন তোমাকে আমরা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর তুমি যখন নিয়েছো তার আগেই আমি জানতে পেরেছি, যাও তোমার টাকা লাগবে না। সম্মানিত উপস্থিতি, যেটা বোঝাতে চেয়েছিলাম যে এরকম দানশীলতার উপমা
আজও পাওয়া যায়, যার ফলে এদেশে অন্তত কিছুটা শান্তি রয়েছে। তো আমাদেরকেও এরকম দানশীলের বা দানশীলতার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি গরিব মানুষ, কিন্তু গরিব বলে কথা নয়। আপনারা জানেন ওই সাহাবীর ঘটনা, যিনি রাত্রে নিজে না খেয়েছিলেন, তার স্ত্রী না খেয়েছিলেন, তার বাচ্চারা না খেয়েছিল, এবং একজন মেহমানকে শুধু খাইয়েছিলেন, এবং আল্লাহ তাআলা তাদের শানে তাদের জন্য কোরআনের আয়াত নাজিল করেছিলেন। তো আমাদেরকে সেগুলো খেয়াল করতে হবে, এবং আমাদের যা অল্প রয়েছে তা আল্লাহর পথে ব্যয় করতে হবে খালেস নিয়তে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে তার আমল করা তৌফিক, তার ইবাদত করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দান সাদকা, আমাদের যে সম্পদ রয়েছে সেখান থেকে যতটুকু সম্ভব তা দান করে আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার উপায় অবলম্বনে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে মুসলিম ভাই ও বোন, আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন এবং তার পথে সেখান থেকে ব্যয় করতে বলেছেন। এমনটি নয় যে আমাদেরকে সকল সম্পদ ব্যয় করতে বলেছেন। তাই আসুন বখিলতা ভুলে গিয়ে গরিব দুঃখীদের সাহায্যে এগিয়ে আসি, সাথে সাথে এর মাধ্যমে পরকালে জান্নাতে নিজেদের ঠিকানা বানানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।